কোনো অংশে কম নয়, চিকেন বিরিয়ানির থেকে কোনো অংশে কম নয়। দেখুন, আর আলুটাও কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন, ওই জন্যে যেদিন মানে কিছু রান্না করতে ভালো লাগে না, এটা খালি সমস্ত কিছু রেডি করে দিয়ে বসিয়ে দেওয়াতে, আর ছেলের এটা খুব ভালো লাগে জানেন। ওই জন্যে সেদিনে আমি এই আলু বিরিয়ানি বানিয়ে দিই, এর সঙ্গে একটা ডিম দিয়ে দিলে ওর হয়ে যাবে, আর একটু টক দিয়ে বের করে দেবো, হয়ে যাবে। বন্ধুরা কেমন আছেন? চলে এসেছি আরও একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে। শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি, তবে শরীরটা খুব একটা ভালো নেই। হাতের আঙুলে, পরে আপনাদের দেখাবো, হাতের আঙুলে সেদিনে রবিবার দিন ওই চিংড়ি মাছ কাটছিলাম না, চিংড়ি মাছ কাটতে গিয়ে ওই যে যে সুঁটটা আছে সেটা আমার হাতের আঙুলে লেগে গিয়েছিল, তা সেটা খুব ফুলে উঠেছে জানেন। যাই হোক, সকালবেলা কাজ তো কিন্তু আমাদের থেমে থাকবে না, যতই কষ্ট হোক, শরীর খারাপ হোক, যাই হোক, কাজ করতে হবে। সেই জন্য ছেলের আর আমার সকালবেলা টিফিন বানাতে চলে এসেছি। একদিকে ওই ব্রেড ছিল, সেটা কি ডিম দিয়ে টোস্ট বানিয়ে নিয়েছি, আর একদিকে চা। ছেলে তো ওই খাবে না, ওর জন্য চা। এই তো বন্ধুরা, ছেলের চা বিস্কুট, ছেলে তো খাবে না, আর আমি এখানে পাউরুটি ছিল, তা সেটাকে একটা ডিম দিয়ে টোস্ট বানিয়ে নিয়েছি, আর অল্প করে চা নিয়েছি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি বন্ধুরা। আর এত গরম, রোজ রোজ তো একই কথা বলা যায় না, দেখি কি রান্না হয়। আর কিছু করতেও ইচ্ছে করছে না। এই দেখুন, রবিবার দিন না, এই সেই চিংড়ি মাছ কাটতে গিয়ে, আর সেই চিংড়ি মাছের যে ছোঁয়াটা থাকে লেগে গেছে আর ফুলে গেছে দেখুন, এত লাগছে না। আর ডান হাত তো, কিছু ধুতে গেলে, কাজ করতে গেলে এখানেই লেগে যাচ্ছে। রান্না একটু আছে, কী করবো না করবো সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগে টিফিনটা খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে জানেন। এই যে, আর ছেলে তো এই ডিম টোস্ট খাবে না, ওর ওই জন্য চা বিস্কুট, ও চা খাবে বলেছে। তাহলে খেয়ে নিই আবার পরে আসছে। টিফিন খাওয়ার পর বন্ধুরা চলে এসেছি। ভাবলাম এটা তো অনেক দিন এখানটা পরিষ্কার করা হয় না, আর এই গরমে অল্প অল্প করে কাজ করছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। রান্নাটা তো আমাদের করতেই হবে, নিত্যদিনের রান্নাটা, সেটা বাদ দিয়েও এই অল্প অল্প করে একটু একটু করে পরিষ্কার করছি, যে একদিকটা করে একটু একটু পরিষ্কার করলে তাহলে হয়ে অনেকটা যায়। টাইমের পর বন্ধুরা চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা 15-20 হয়ে গেছে। তা হাতটা তো সকালেই দেখিয়েছি, দেখুন এখনও পর্যন্ত লাল হয়ে আছে। আর ভাবলাম কি রান্না করো, আর সব থেকে আমার ইজি মনে হয়, তা ছেলেও খেতে ভালোবাসে, ভাবলাম একটু আলু বিরিয়ানি করে দিই, তাহলে ওর হয়ে যাবে। তা সেটা অনেকটাই রেডি করে নিয়েছি, আর ভাবলাম এই জায়গাটা, এই যে দেখছি, এইটা একটুখানি পরিষ্কার করি। তা সেই জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ওখানে খালি দমে বসাবো। তা ভাবলাম এইটা একটু, ভাতটা নামিয়ে রেখেছি, গরম আছে তো, একটু ঠান্ডা হোক, ততক্ষণে ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, কারণ অনেক দিন এই জায়গাটা পরিষ্কার হয়নি জানি। আর এখানে আমরা যে বাইরে থাকতাম না, সেই থিম্পুতে থাকতাম, অনেকবারই বলেছি। তা এখানে ওখানের জিনিসই, এখানে যে যা কিছু আছে ওখানের জিনিসই বেশি আছে। এই যে দেখুন, এগুলো সব ওখান থেকেই কিনেছিলাম ওখানে। আর এই যে আমার ছেলের জন্মদিনে, 10 বছরের জন্মদিনে, দেখুন এই যে ওর বাবা বানিয়ে দিয়েছিলেন। এইগুলো স্মৃতি থেকেই যায় জানেন। মানে অন্য ধরুন জামা কাপড়, সেগুলো তো নষ্ট হয়ে যায়, কিন্তু এগুলো থেকেই যায়। যাই হোক, এই যে এগুলো এগুলো সব আমার ভুটান থেকে কেনা জানেন। ওই বাংলাদেশের মেলামাইনের জিনিসগুলো ওখানে ওখানে ভালো বিক্রি আছে জানেন। তা ওখান থেকে এগুলো সব কিনেছিলাম, এগুলো সব আমার ওখান থেকে নিয়ে আসা। ধরুন আজ থেকে কত বছর আগে আমরা ওখান থেকে 2007-এ চলে এসেছি। এগুলো এখনও আমার
খুব সুন্দর রয়েছে। দেখুন, আমি যে প্লেটগুলো ব্যবহার করি বড় বড়, ওগুলোও আমার সব ওখান থেকে কেনা। যাই হোক, এখানটা একটু গুছিয়ে নিই, আবার ওটা দমে বসাবো। আমি ভাবলাম এখানটা একটু পরিষ্কার করে নিই, অনেকদিন এখানটা পরিষ্কার হয়নি জানেন। তো এগুলো নামিয়ে নিই, নামিয়ে নিয়ে আর এগুলো এখানটা মুছবো, মুছে টুলটা আনতে হবে, না হবে না। উপর থেকে নামিয়ে রাখি, নামিয়ে রেখে টুলটা নিয়ে এসে দাঁড়িয়ে ওপরটা পরিষ্কার করি। আমাদের জীবনের কিছু কিছু স্মৃতি, সেটা যদি আবার সুখ স্মৃতি হয়, সেটা আমরা সহজে ভুলতে চাই না। আর দুঃখের কথা, দুঃখের দিনগুলো আমরা ভুলতে চাই, তাই মনে হয় অল্পেতেই আমরা ওগুলো মনে রাখতে চাই না বা ভুলে যাই। কিন্তু সুখ স্মৃতি আমরা মনে রাখি, সময়ে অসময়ে সেগুলো আমরা মনে করে মনে পড়ে সেগুলো, আর সেগুলো মনে পড়লে খুব ভালো লাগে আমাদের। সেই রকম আমারও এই জায়গাগুলো পরিষ্কার, এই জায়গাটা পরিষ্কার করতে এলে মানে অনেক পুরানো দিনের কথা মনে পড়ে যায়। এখানে কিছু ছবি আছে আমার ছেলের, আর ছেলের খেলনা আছে, সেই যে ছোট্ট ছোট্ট ইঁট দিয়ে যে বাচ্চারা ঘর তৈরি করে, সেটা আমার এখানে রাখা আছে। বা ভুটানের আমরা থিম্পুতে যে থাকতাম, সেখান থেকে জিনিসগুলো কিছু এখানে আছে। তা সেগুলো যখন এগুলো হাত দিই, সেখানের কথা মনে পড়ে, বেশ লাগে জানেন তো। আর যে কথা আগেই বললাম যে সুখ স্মৃতি তো আমরা সবসময় সেটা মনে রাখি। এখনও পর্যন্ত আমি আপনাদের দাদা যখনই ওখানের কথা ওঠে, আমরা সেখানে সেই সময়ের মধ্যে নিজেরা হারিয়ে যাই। আর এই তো কথা বলতে বলতে আজকে ভাবলাম অতিরিক্ত গরমে তো কাজ তো আমাদের করতেই হবে, আর টুকটুক করে অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছু কিছু জায়গার। আর এই দেখুন, যে কথা বলছিলাম, এগুলো সব আমার ওখান থেকে নিয়ে আসে। এখানের বেশিরভাগ জিনিসই আমার ওখানে কেনা হয়েছিল, সেগুলোই এখানে। আর এই জিনিসটা থিম্পুর বৌদ্ধদের, আমরা ওখানে যে ছিলাম ওখান থেকে এটা নিয়ে এসেছিলাম। ওখানের অনেক গাড়িতে দেখেছি, ওদের অনেক গুম্ফাতেও দেখেছি এগুলো। যখন ওই গুম্ফাটা প্রদক্ষিণ করা হয়, তখন এগুলো হাত দিয়ে, বড় বড় তো রয়েছে, আর এরকম ছোট ছোট গাড়িতে থাকে। তা সেটা আমি একটা নিয়ে এসেছিলাম, রেখে দিয়েছি। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানটা পরিষ্কার করে আবার যেখানে যেমন ছিল সেগুলো আবার গুছিয়ে রেখে দিচ্ছি। তাই একদিন একদিন না করলেই নয়, সেই জন্য সব দিক তো একই কাজ করা সম্ভব নয়। কিছু কিছু জায়গা সেগুলো পরিষ্কার করছি। তা আজকে এইটা করছি, ভাবলাম আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। এই দেখুন, ফাইনালি আমার পরিষ্কার হয়ে গেছে। আর আশপাশ থেকে আপনারা তো জানেন একটু আওয়াজ আসে, তা প্লিজ একটু মানিয়ে নেবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন এই কাজটাও আমার হয়ে গেল। আর আঙুলটায় লাগছে, ভাবলাম কি কাজ করব, এটা হালকা কাজ। অনেক দিন ধরেই এটা একটু পরিষ্কার করব ভাবছিলাম, যে অগোছালো হয়ে আছে। আসলে কি, যখন যেটা লাগে সেটা নিয়ে নিই, তারপরে ভাবি যে গুছিয়ে রাখবো, কিন্তু এই অতিরিক্ত গরমে আর কিছুই ভালো লাগছে না করতে বন্ধুরা। এই তো ফাইনালি আমার এটা পরিষ্কার হয়ে গেল, আর কত সুন্দর লাগছে দেখতে। আর যে কোনো জিনিস গুছিয়ে রাখলে তো বেশ লাগে বলুন। আর যে কথা বলছিল, আমার ছেলের এখানে কিছু ছবি আছে অনেক ছোটোবেলার, ওখানে দেখুন একদম অল্প বয়সের ছবি রয়েছে। আর ওই গিফটটা বললাম ওর বাবা করে দিয়েছিল 10 বছর জন্মদিনে। তা সেটাও এখনও একটা দেখুন, ওটা মনে হয় যতদিন আমরা রেখে দেবো ততদিনই থাকবে। আমার ছেলে এই বা তার সন্তানরা এগুলো দেখতে পাবে, এই জিনিসগুলো থেকেই যায়। আর এই তো দেখুন, আমার একদম পরিষ্কার করে গোছগাছ হয়ে গেছে। এবারে চলুন রান্নাঘরে যাওয়া যাক। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, আর সমস্ত কিছু তো রেডি করাই ছিল। এবারে খালি দমে বসাবো। হাঁড়িটায় প্রথমে ঘি দিয়ে দিলাম। যেভাবে আমি বানাই, আমি জানি সবাই আপনারা একইভাবে বানান,
তা আমি যেভাবে বানাই সেইভাবেই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই ঘি দিয়ে দিয়েছি, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় জানেন, মানে কোনো অংশে কম নয় যে চিকেন বিরিয়ানি নয় আলুর বিরিয়ানি। আর ওই যে ঘিটা দিয়ে ওই যে আলুর গ্রেভিটা ছিল, গ্রেভিটা দিয়ে দিলাম, কারণ প্রথমেই ওই ভাতটা দিলে ভাতটা পুড়ে যাবে, কিন্তু ওই গ্রেভিটা দিলে গ্রেভিটা মানে ড্রাই হয়ে যাবে, সেটা কিন্তু খেতে আরও ভালো লাগে। আর এখানে একটা দুধ কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেখানে ওই কেওড়া জল, গোলাপ জল, মিঠে আতর সব দিয়ে দিচ্ছি, দিয়ে আর ওই পরপর পাট পাট সাজিয়ে দেব। তা ডিমটা আলাদা সিদ্ধ করে রেখে দিয়েছি, ডিমটা দিলে ছেলে ওর এর মধ্যে দিলে ভালো লাগে না ওর। আর ওই যে বেরেস্তা করে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, আর বিরিয়ানি মশলা তারপর ছড়িয়ে দিলাম, এক এক মানে যেগুলো সব দেয়া হয় পরপর সেগুলোই দিয়ে দিচ্ছি। এরপরে ভাতটা দিয়ে দিচ্ছি, 2টো আলু নিচে দিয়েছি আর 2টো আলু উপরে দিয়ে দেবো। তা এই তো রেডি হয়ে গেল। আর মানে যেদিন কিছু খাবার বানাতে ইচ্ছা করছে না, ছেলে যেহেতু এটা খুব পছন্দ, আর চটজলদি হয়ে যায় জানেন, কুকারে করে আলু দিয়ে দিয়েছি আর ডিম দিয়ে দিয়েছি, 2টো সিটি দিতেই সিদ্ধ হয়ে গেছে। আর তারপরে পেঁয়াজটা কেটে বেরেস্তা বানিয়ে নিয়েছি, বাস। আর আলুটাকে ওই মশলা দিয়ে খালি একটু রান্না করে নিয়েছি, বাস। তারপরে এগুলো দিয়ে একেবারে রেডি হয়ে যাবে। দেখুন আবার উপরে এগুলো দিয়ে দিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখুন। আর শেষকালে ওপর থেকে একটু বিরিয়ানি মশলা, বেরেস্তা আর ওই যে জলটা ছিল কেশর সমস্ত কিছু ওর মধ্যে দেওয়া ছিল, কেওড়া জল, গোলাপ জল, উপর থেকে আবার একটুখানি 2 ফোঁটা ওই মিঠে আতর দিয়ে দিচ্ছি, আর বিরিয়ানি মশলা আর ঘিটা একটু দিয়ে দিলাম, দিয়ে এবারে চাপা দিয়ে দেব। 10 মিনিট ওই হাই ফ্লেমে দেবো, আর 20 মিনিট মানে সিম করে দেব। আর পুরোপুরি তো ঠান্ডা খেতে পারবো না, সেই জন্য একটু ঠান্ডার সঙ্গে গরম জল মিশিয়ে এই একটু গ্লুকন ডি খাচ্ছি। প্রচণ্ড গরম হচ্ছে। গরম জল বলতে বন্ধুরা বাইরের নর্মাল জল। আর এখন অতিরিক্ত গরমে এই গ্লুকন ডি, একটু জল বেশি করে খাচ্ছি। আর টক দই, টক দই তো আমার খেতে খুব ভালো লাগে, টক দইটা খাই। আর এইটা খেয়ে এবারে আমার বাসন মাজাও হয়ে গেছে, দেখাচ্ছি। এটা হতে হতে আমার স্নানও হয়ে যাবে। একবার তো হয়ে গেছে, দেখুন না কী অবস্থা, মানে রান্নাঘরে ঢুকলে আর রক্ষে নেই। তাহলে বন্ধুরা এটা হতে থাক, আর স্নানটা করে নিই, হয়ে গেলে টাইম ছেলেকে বলে আমি স্নানে ঢুকে যাব, ছেলে বন্ধ করে দেবে। এই দেখুন আমার বাসন মাঝেও হয়ে গেছে। এই দেখুন যা বাসন পড়েছিল সমস্ত মেজে নিয়েছি। এখানে তো এটা হচ্ছে, আর এইখানে এই যে ডিম সিদ্ধ। ছেলে বিরিয়ানির সঙ্গে ডিম সিদ্ধ দিলে খাবে না, কিন্তু ডিম সিদ্ধটা এমনি দিতে হবে, ওর মধ্যে দিলে হবে না। তাহলে বন্ধুরা আমি স্নানটা করে ওটা হয়ে যাক, হয়ে গেলে দেখাবো কীরকম হয়েছে। আগেও দেখিয়েছি, আর বিরিয়ানি তো আগেও দেখিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখাচ্ছি আপনাদের কাছ থেকে। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আলুর বিরিয়ানি হলে কি হবে, মনে হচ্ছে যেন সেই চিকেন বিরিয়ানিই বানিয়েছে। দাঁড়ান আপনাদের কেটে দেখাচ্ছি। এত ঝরঝরে হয়েছে বন্ধুরা, দেখুন একটাও লেগে যাচ্ছে না, মানে এই দেখুন তুলছি একদম ঝরঝরে, আর আপনাদেরকে প্লেটে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর সেই জন্য আমি যখনই মানে কিছু করতে ভালো লাগে না, আর ছেলে এটা খেতে খুব ভালোবাসে জানেন তো, তাই আর চটজলদি হয়ে যায়, সেই জন্য যে এটা বসিয়ে দিয়েও আমি অন্য কিছু কাজ করতে পারবো। তা সেই জন্য যেদিনই মনে হবে যে কিছু করতে বানাতে ভালো লাগছে না, শরীরটা ভালো নয়, আমি এটাই বানাই, আর ডিম সেদ্ধ করে দিলেই হয়ে যাবে। তাই দেখুন কত সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। একটু ধরে যায়নি, একটু
একটুও বসে গেছে, এই দেখো একদম ঝরঝরে, বলছি তো কোনো অংশে কম নয়, চিকেন বিরিয়ানির থেকে কোনো অংশে কম নয়। এই দেখুন, আর আলুটাও কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন, ওই জন্যে যেদিন মানে কিছু রান্না করতে ভালো লাগে না, এটা খালি সমস্ত কিছু রেডি করে দিয়ে বসিয়ে দেওয়া তো, আর ছেলের এটা খুব ভালো লাগে জানেন, ওই জন্যে সেদিনে আমি এই আলু বিরিয়ানি বানিয়ে দিই, এর সঙ্গে একটা ডিম দিয়ে দিলে পুরো হয়ে যাবে, আর একটু টক দিয়ে বের করে দেবো, হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আর যাওয়ার আগে একটা ছোট্ট করে লাইক দিয়ে যাবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন।